হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের জীবনে কখন যে কী ঘটনা ঘটে সত্যি কিন্তু ধারণা করা যায় না, কারণ তোমাদের সাথে এটা শেয়ার করছি। আগে হয়তো হয় না, অনেক সময় আমরা আজ থেকে প্রায় ২-৩ বছর আগেকার কথা চিন্তা করি যে এই ঘটনাটা থেকে যদি এটা হয় বা ওই ঘটনাটা থেকে যদি ওটা হয়। কিন্তু মাঝখানে কিছু বছর মাঝখানে এই ১ থেকে ২ বছর এমন কিছু, কিছু ঘটনা ঘটেছে যার জন্য মানে ২-৩ বছর আগে কি ঘটবে না ঘটবে সেইগুলো না আর এখন চিন্তাভাবনা করি না। কারণ মানুষ আজ ভালো আছে তো কাল ভালো নেই। মানুষের আজকের দিন খারাপ তো কালকে নাও থাকতে পারে, বা মানুষ আজকে যদি সুস্থ থাকে কালকে নাও থাকতে পারে। এইরকম আরকি একটা ব্যাপার। তো যাই হোক, কেন তোমাদেরকে এই ঘটনাটা বললাম সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তবে তার আগে বলে নিই, সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের ওই যে সমস্ত কিছু বাসি কাজকর্ম যেগুলো থাকে আরকি টুকটাক করে নিয়ে বিছানাপত্র তুলে এখানে চলে এসেছি বেশ কিছু জামাকাপড় ধোয়াধুয়ি করতে। খুব সত্যি কথা বলতে এই যে ঘরের কাজকর্ম জামাকাপড় ধোয়াধুয়ি, রান্না করা বা বাসন মাজা বা ঘর-দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা গুছিয়ে রাখা, এই জিনিসটাকে না আমি ভীষণভাবে ভালোবাসি করতে। তাই নিজের সবথেকে বড় জিনিস হচ্ছে নিজের কাজকর্মগুলোকে একটু নিজের মতন করে করতে তো আরও বেশি ভালোবাসি। তো যাই হোক, নিজের সমস্ত কিছু জামাকাপড় এদিকে কাচাকাচি হয়ে গেছে, সেগুলোকেই রোদে দিতে এসেছি। কারণ ঠান্ডা প্রায় নেই বললেই চলে, আর গরম প্রায় আসতে চলেছে বললেই চলে। তবে যে সময় ভয়েস ওভারটা দিচ্ছি এই সময় কিন্তু বেশ ভালোই গরম পড়ে গেছে। তো যাই হোক, গরমের ঠান্ডার যে সমস্ত জামাকাপড়গুলো ছিল আরকি, তো সেগুলোকে এদিকে ভালোভাবে ধোয়াধুয়ি করে নিয়েছি। কারণ এগুলোকে আর পরবো না, এগুলোকে এবার তুলে রাখবো। চান-টান করে এদিকে রেডি হয়ে নিচ্ছি। তবে শাড়ি পরে হয়তো আমার ব্লগে তোমরা আমাকে ১ম বারই দেখছো। কারণ এর আগে আমি কোনো ব্লগেই হয়তো আমার মনে হয় না আমি শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করেছি বলে আরকি। তো এবার আসি তোমাদেরকে এই যে এতগুলো কথা ব্লগের ১ম এই বললাম কেন? কারণ হচ্ছে এই যে আমার বাবার কিছুদিন আগে অপারেশন হয়েছিল ২০২৪ সালে। আমরা কেউ কিন্তু অনুমান করিনি যে আমার বাবারও কোনোদিন কোনো অপারেশন হতে পারে। হ্যাঁ, শরীর খারাপটা মানুষের কিন্তু না বলে কয়ে আসে না তবুও। ঠিক সেই রকমই আমি এদিকে রেডি-ফেডি হয়ে আজকে যাচ্ছি হচ্ছে আমার ভাই, আমার নিজের ভাই আরকি, হঠাৎ করেই উনি বিয়ে করেছেন। তাও যদিও ৯ দিন তো হয়েই গেল, ৯ দিন, হ্যাঁ ৯ দিন তো হয়েই গেল। তো তার জন্য আমাদের এখানে মা সিদ্ধেশ্বরীর যে মন্দির রয়েছে সেই মন্দিরে পুজো দিতে যাব, সেই কারণের জন্য। আমি যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে, আর ওদিক থেকে আসবে হচ্ছে মা, ভাই আর নতুন বৌমা। এই যে আমার মা, পিছনে আছে হচ্ছে ভাই, আর আমাদের নতুন বৌমাকে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছেন উনি, আমাদের মহারানী। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি এখানে মন্দিরে পুজো দিতে। এটা আমাদের এখানকার খুবই জাগ্রত মন্দির। তবে পুজো হয়েই গেছিলো। তো বামুন ঠাকুর তখনও পর্যন্ত ছিল, যে কারণের জন্য আমাদের পুজোটাও আরকি খুব সুস্থিরভাবে, খুব শান্তিতেই আরকি সফলও হয়েছে আরকি। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া চলছে, আর আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্নও রয়েছে। হয় না পাতানো, বাবা-মা পাতাতে হয় এরকম আরকি একটা রিচুয়ালস আগে ছিল। বাট এখন আর সেরকম কিছুই নেই। তো সেটাই আরকি। তো শাড়ি-টাড়ি চেঞ্জ করে আমরা চলে গেছিলাম দুপুরবেলা তাদের বাড়ি খাওয়া-দাওয়া করতে। কথাতে আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভেঙে খায়, আমারও হয়েছে সেই জিনিস আরকি। যেহেতু আরকি যে কাকা-কাকিমাদের বাড়িতে এসেছি, তো ওরাই বলল যে, "তুমি একটুখানি খাবারগুলো সার্ভ করে দাও, আমরা সমস্ত কিছু হেল্প-টেল্প করে দিচ্ছি।" ঠিক সেই রকমই আরকি। আর এইসব কাজ তো আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার। তো সেটাই। তবে আয়োজনে কিন্তু অনেক কিছু ছিল। ভাত ছিল, স্যালাড ছিল, একটা শাক ভাজা ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে ছিল যে এঁচোড় চিংড়ি, মাছের ঝাল, চাটনি, তার সাথে ছিল হচ্ছে মাংস, দই, মিষ্টি, পাঁপড়, অনেক কিছু। তবে আয়োজনটা একটু বেশি হয়ে গেছিলো আরকি। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মাছের ফ্রাইটা। বিশেষ করে আমি ফ্রাই আইটেম খেতে ভীষণ ভালোবাসি। তবে এটা যে করেছিল না, শুধু মুখে এতটা ভালো খেতে লাগছিল যা বলার নয়। আমি নিজেও ৩-৪ পিসের বেশি খেয়েছি বলতে পারো। আর এই যে এদিকে এবার এঁচোড় চিংড়ি তুলছি, ভাত-টাত সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আর
মোটামুটি সবাই আমাকে একটু একটু করে হেল্পও করে দিয়েছে। আমাদের খুব সম্ভবত নতুন বৌমাই আর কি আমাকে ক্যামেরাটাও করে দিয়েছে। আর আমার এখানে ভিডিওটা করতেও যে কারণের জন্য সুবিধা হয়েছে। সবার জন্য জল জায়গা, আসনপত্র সমস্ত কিছু করা হয়ে গেছে। আর কাকা ওদিকে তরকারিপাতিগুলোকে আরেকটু দিয়ে দিয়ে হেল্প করে দিচ্ছিল। কারণ প্রথমে আমরা ৪ জন খেতে বসবো। আমি, ভাই, আমার ভাইয়ের বউ আর হচ্ছে কাকা কাকিমার যে পুচকে বাচ্চাটা আছে সেই। মানে সেও আমাদের এক প্রকার ভাই হয় আর কি। তো যাই হোক, ওই যে কাকিমা, ওই যে কাকা, যারা আমার পাড়ায় থাকে বা যারা মোটামুটি ওনাদেরকে চেনো, তারা দেখলে হয়তো বুঝতে পারবে। তো চলো, খাওয়া দাওয়া সারতে সারতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তবে তোমাদের একটা নতুনই খবর দিলাম বলতে পারো আর কি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, একটা শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।